সুপার 8 নিশ্চিত করতে সোমবার ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফ্লাড লাইটের আলোতে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে খুব লো স্কোরিং একটা ম্যাচ, শেষ মুহূর্তে গিয়ে 1 রানের ব্যবধানে জিতেছে। তবে বাংলাদেশ ম্যাচটা কিন্তু খেলবে একেবারে ফ্রেশ নতুন একটা উইকেটে, যার কারণে হয়তো এই উইকেটটা অন্য উইকেট গত রাতে যে ম্যাচটা হয়েছে সেই উইকেটের তুলনায় কিছুটা হলো বেটার বিহেভ করবে। তানজিম সাকিব এসেছিলেন ম্যাচের আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সে, তিনি কিন্তু বলেছেন উইকেটটা তারা দেখেছেন, এই উইকেটটা কিছুটা হার্ড উইকেট। আমরা জানি যে বলটা খুব সুন্দর মতো ব্যাটে আসে, যার কারণে হয়তো একটা ব্যাটিং ফ্রেন্ডলি আমরা উইকেট দেখতে পারি। তারপরও বাংলাদেশ দল বেশ সতর্ক, হয়তো কালকে ম্যাচের আগে আর একটু উইকেট দেখে তারা হয়তো একাদশটা সিলেক্ট করবে। তবে অনুশীলন দেখে যেটা বোঝা গেছে, দীর্ঘ সময় বাংলাদেশ দলের স্পিনার তানভীর ইসলাম, যিনি আজকে বোলিং অনুশীলন করেছেন, সাকিব আল হাসান এই ওয়ার্ল্ড কাপে বল হাতে তার কাছ থেকে সে যে সার্ভিসটা বাংলাদেশ সবসময় পেয়ে থাকে সেটা কিন্তু পাচ্ছে না। এখন পর্যন্ত একটা উইকেটও তিনি তুলতে পারেননি, যার কারণে হয়তো বিকল্প কিছু ভাবতে পারে। তানভীরের ইনক্লুশন হতেও পারে, তবে সেটা লাস্ট মোমেন্ট কল, ম্যাচের আগে হয়তো সেটা আমরা জানতে পারবো। নেপালের জন্য ম্যাচটা কিন্তু গত রাতে তাদের একটা হৃদয় বিদারক ঘটনা আমরা বলতেই পারি, যে ক্রিকেট মাঠে হয়েছে। মাঝে মাঝে আসলে ক্রিকেটটা অনেক নিষ্ঠুর আমরা বলতেই পারি। নেপালের জন্য এটা আসলে অনেক বড় একটা ধাক্কা ছিল। আজকে তাদের কোচ এসেছিলেন, তিনিও কিন্তু বলেছেন যে তারা কিছু সেই হারের ধাক্কাটা কিন্তু এখনও তারা পার করতে পারছেন না, বা তারা সেটা নিয়ে এখনও চিন্তা করছেন। তারপরেও তারা বাংলাদেশের ম্যাচের জন্য মুখিয়ে আছেন, বাংলাদেশের ম্যাচটা তারা খেলতে চান ভালো মতো। তবে এমন না যে বাংলাদেশকে হারিয়ে তারা নেদারল্যান্ডসের কোনো সুবিধা করে দিতে চান, তেমন কিন্তু কিছু বলেননি তাদের কোচ মন্টি দেসাই। তবে তারা বেশ হোপফুল, যেহেতু বাংলাদেশের আগেই তারা সাউথ আফ্রিকার মতো ভালো একটা ব্যাটিং লাইন আপ আছে, যাদের বোলিং লাইন আপকে তারা প্রায় 10-12 মিনিট কিন্তু প্রথম 10-12 ওভার কিন্তু তারা ডমিনেট করেছিল। সো বাংলাদেশের এগেনস্টেও তারা সেই পারফরমেন্সটা ধরে রাখতে চাইবে, এবং সেই ডমিনেটিং যে পারফরমেন্স যেটা তারা গতকাল কিছুটা সময় পেয়েছিল সেটা হয়তো তারা করতে চাইবে। এখানকার উইকেটের কথা আবার একটু বলতে চাই, এক এক ভেন্যুতে এক এক রকম উইকেট কিন্তু আচরণ করছে। আমরা জানি যে এর আগে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের উইকেটগুলো খুব একটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না, মায়ামিতে কোনো ম্যাচই হতে পারছে না বৃষ্টির জন্য, বৈরী আবহাওয়ার জন্য। আমরা দেখেছি ডালাসে কিছু উইকেটে রান হয়েছে, কিছু ম্যাচে রান হয়নি, এবং যুক্তরাষ্ট্রের উইকেট নিয়ে কথা বলার কোনো প্রসঙ্গে আসে না, টি-20 সুলভ উইকেট না। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু একটা ভাইটাল ম্যাচ, এবং এই ম্যাচটা বাংলাদেশ দল চাইবে একটা উইনিং কম্বিনেশনের মধ্যে আছে। আমরা অতীতেও দেখেছি বাংলাদেশ উইনিং কম্বিনেশনটা কিন্তু ভাঙতে চায় না। তবে হয়তো নেপালের বিপক্ষে, যেহেতু গতকাল যে ফাইটটা দিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে, যে নির্ভর হওয়ার সুযোগ ছিল সেই সুযোগটা কিন্তু থাকছে না। বাংলাদেশকে বেশ সিরিয়াসলি নেপালের বিপক্ষে কাল মাঠে নামতে হবে। তো আমার কাছে এই ছিল আর্নেস্টভিল স্টেডিয়াম থেকে সবশেষ খবর। সেন্ট ভিনসেন্ট থেকে যুক্ত হয়েছিলেন সাজিদ মুস্তাহিদ, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের প্রস্তুতির খবর।